আসসালামু আলাইকুম। শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না, সাহসী বার্তা পাঠালেন রিমা হাসান। সমুদ্র ফ্লোটিলায় অংশ নেওয়া ফ্রান্সের রাজনীতিবিদ রিমা হাসান প্রত্যয় ব্যক্ত করেছেন, স্বাধীনতা অর্জনে শেষ সেকেন্ড পর্যন্ত হার মানবেন না। আন্তর্জাতিক জলসীমা থাকাকালে এক পর্যায়ে রিমার অবস্থানকারী জাহাজটি আক্রমণের শিকার হয়। সোশ্যাল মিডিয়ায় সেই অবস্থার ধারাবাহিক বর্ণনা দিয়ে চলেছেন ইউরোপীয় পার্লামেন্টের এই সদস্য। বুধবার ২ সেপ্টেম্বর এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে দেওয়া পোস্টে বিশ্ব অর্থনীতি অচল করে দেওয়ার আহ্বান জানান রিমা। ইসরায়েলকে রুখে দিতে দেশে দেশে প্রতিবাদের ডাক দেন তিনি। এদিন সকাল 11:30টার কিছু সময় পূর্বে রিমা সহ তার অবস্থানকারী জাহাজের ক্যাপ্টেন ও কিছু ক্রুদের গ্রেপ্তার করে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যে 6:30টায় ফ্রান্সে দেশব্যাপী সংহতি প্রকাশ করতে ফরাসিদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এই নেত্রী। এদিন গাজা উপকূল থেকে ৩০ মাইল দূরে যখন তাদের জাহাজটি অবস্থান করেছিল, তখন তাদের উপর অতর্কিত আক্রমণ চালানো হয়। ফিলিস্তিনিদের পতাকা হাতে একটি ভিডিও প্রকাশ করতে দেখা যায় রিমাকে। পোস্টের ক্যাপশনে লেখা, স্বাধীনতার শেষ মুহূর্ত পর্যন্ত আমরা হাল ছাড়ব না। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা গাজার মানুষের জন্য সমুদ্র প্রতি ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। বহরটিতে প্রায় ৪৪ দেশের ৫০০ মানুষ রয়েছেন, যাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম নাগরিক সহ অনেক দেশের নাগরিক। এদের মধ্যে আছেন পার্লামেন্টে নির্বাচিত সংসদ সদস্য, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মী।